হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? সেটা একটু পরে বলছি। একদম সকাল সকাল 6:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়ে। সূর্যি মামা এখন সবে উঠছে। তারপরে আমরা সকাল 8:30 নাগাদ ব্রেকফাস্টের জন্য একটা জায়গায় থামি। আমরা এখানে চায়ের সাথে চিড়ের পোলাও, মানে এখানে পোহা বলা হয়, আর এদিকে ফাফড়া জলেবি আর ঢোকলাও আমরা অর্ডার করেছিলাম। তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো। এই যে দূর থেকে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে চামুন্ডা মায়ের মন্দির আছে। শুনেছি 100খানা সিঁড়ি আছে। নেক্সট টাইম যখন আসবো তখন মাকে দর্শন করে যাব নিশ্চয়ই। এখন সকাল 11টা বাজছে। আমরা আবার একটা জায়গায় ব্রেক নিলাম। ওরা দুই বন্ধু মিলে একটু চা খেলো আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তারপরে আবার যাত্রা শুরু হলো এবং অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছলাম। আমরা এসেছি সারঙ্গপুর কাষ্ঠভাঞ্জন হনুমান টেম্পল, যেটি গুজরাটের একটি অনেক প্রসিদ্ধ এবং জাগ্রত একটি মন্দির। অনেক দিনের শখ ছিল হনুমানজির সাথে দেখা করতে আসার, আজকে সেটা পূরণ হলো। আমরা যখন পৌঁছলাম তখন দুপুর 1টা বেজে গেছে। মন্দির 3টে নাগাদ খুলবে শুনে আমরা আগে ভোজনালয়ে পৌঁছে গেলাম। এখানে প্রতিদিন বিনামূল্যে হাজার হাজার ভক্তদের সেবা দেওয়া হয়। এই মন্দিরটি পরিচালিত হয় স্বামীনারায়ণ টেম্পলের ট্রাস্ট থেকে। খাবারের টেস্ট ছিল অসাধারণ। ডাল, ভাত, রুটি, 2 রকমের সবজি, সুজির হালুয়া। কিন্তু হ্যাঁ, এখানে যতটা নেবে ততটা কিন্তু খেতে হবে, ফেলা যাবে না খাবারটা। তারপরে আমরা এই কাঠের বানানো মন্দিরটাতে একটুখানি বিশ্রামের জন্য আসলাম। সূর্যের তাপ কিন্তু বেশ ছিল, তো এই কাঠের তৈরি মন্দিরের মধ্যে বসে না খুব শান্তি লাগছিল। এত ঠান্ডা আর মৃদুমন্দ বাতাস বইছিল। এখানে দূর দূর থেকে আগত শরণার্থীরা সবাই কিন্তু বসে শুয়ে বিশ্রাম করছিল। এটি এই মন্দিরের ভিতরের অংশটি। এখানে স্বামীনারায়ণ ভগবানের কিছু ফটোজ রাখা আছে। অবশেষে আমরা বেলা 4টে নাগাদ হনুমানজির দর্শন পেলাম। এখানে সিস্টেমটা খুব ভালো, সবাই লাইন দিয়ে হনুমানজির দর্শন সামনে থেকে করতে পারছে। কোনো ঠেলাঠেলি নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, আর ছেলে আর মেয়েদের লাইন কিন্তু আলাদা। অবশেষে বাবার এই হাসি মাখা মুখটার দর্শন পেলাম। একবার শনি মহারাজের উপরে হনুমানজি অনেক বেশি রেগে গেছিলেন। তখন শনি মহারাজ হনুমানজির থেকে বাঁচতে নারী রূপ ধারণ করেন। কিন্তু হনুমানজি তো চিনে ফেলেছিলেন যে এইটা তো শনি মহারাজ, যতই তুমি নারীর বেশ ধারণ করো তুমি তো আমার থেকে বাঁচতে পারবে না। তাই এখানে হনুমানজির পায়ের তলায় শনি মহারাজ নারী বেশে আছেন। শুনেছি সেই সময় শনি মহারাজ নাকি এই গ্রামের মানুষগুলোকে অনেক কষ্ট দিচ্ছিলেন, তাই হনুমানজি শনি মহারাজের ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। ভালোই ভালোই দর্শন হয়ে গেল বাবার। অনেক শান্তি পেলাম এখানে এসে, আর বাবাকে দেখে অনেক অনেক ভালো লাগলো, অনেক শান্তি পেলাম। हाँ आलू को भी ऐसे करके फिर तुम्हारा भी साथ में आ जाए। ठीक है। এখানে একটা সিন্দুরি হনুমানজি আছে,
সবাই এখানে সিঁদুর নিচ্ছিল। এটি হলো এই মন্দিরের একটা মার্কেট টাইপের জায়গা। এখানে হনুমানজির মূর্তি, পিকচার্স, ধাগা, তারপরে প্রসাদ, মন্ত্রপুত জল বা হনুমানজিকে অভিষেক করানো জল পাওয়া যায় এখানে। তারপরে হনুমানজির চমৎকারের কিছু বইও এখানে পাওয়া যায়। এবারে আমরা চলে এসেছি পাশেই অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। তারপরে লিফট কচ্ছি বিহার কচ্ছি। তারপরে আমরা এখন লিফটের মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। লিফট রে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। রওনা হলাম বাড়ির পথে। সময় এখন 6টা 11। বাড়ি যাওয়ার পথে একটা জায়গায় আমরা চা খাওয়ার জন্য একটুখানি ব্রেক নিলাম। এখন সময় সন্ধে 7:30। খাও খাও, ভিডিও করি। আবার আমাদের গাড়ি চলতে লাগলো। আমাদের বাড়ি থেকে সারঙ্গপুর 300 কিলোমিটার, তাই জন্যেই আমাদেরকে এতটা পথ জার্নি করতে হচ্ছে। এখন ঘড়িতে রাত 10:30। আমরা একটা জায়গায় ডিনারের জন্য গাড়ি দাঁড় করালাম। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে সুগার অ্যান্ড স্পাইসি, যেটি সামাখিয়ালিতে অবস্থিত। এখানে আমরা অর্ডার করেছিলাম মশালা পাপড়, স্টিমড রাইস, তন্দুরি রুটি, পনির বাটার মশালা, দাদার জন্য স্যুপ আর ভেজ কোল্হাপুরি। আর বৌদির খাবার খেতে ভালো লাগছিল না, তাই জন্য বৌদি একটা আইসক্রিম নিয়েছিল।
এবার আমাদের যাওয়ার পালা। তো আমরা বাড়ি ঢুকি প্রায় রাত 12:30 নাগাদ। খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।